তোমার হাতে ব্যান্ডেজ? হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। এই সিনেমাটার এই দৃশ্যটির কথা মনে পড়ে। আমি কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখানোর লিগে, যেটা করি সবাই পছন্দ করে। দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও, আমার কিছু করার নাই, তারা আমার কাস্টমার। সিনেমাটার নাম হলো পিয়া আমার পিয়া, যেখানে শাকিব খান এবং তার নায়িকা একটি বিল্ডিং এর উপর ছিল, আর শাকিব খান তার নায়িকাকে প্রপোজ করবে, কিন্তু নায়িকা তাকে একটি শর্ত দেয়, সেটা হলো যদি তুমি আমাকে প্রপোজ করো, ভালোবাসো, তাহলে এই ছাদের উপর থেকে তোমাকে লাফ দিতে হবে। শাকিব খান লাফ দিতে গেছিল, সেখান থেকে চলে এসে বলে, আমি যদি মরে যাই তুমি তো একা হয়ে যাবা, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না, তুমি একা হয়ে যাও, আমি চাই। তাছাড়া আমি জানি আমার রক্তের দাম না থাকলেও তোমার রক্তের দাম অনেক, যা আমার শিরায় উপশিরায় মিশে আছে, সেই রক্তে ক্যাম্পাস ভেসে যাক, তা আমি চাইনি। হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি একা হয়ে যাও এটা আমি চাইনি। তাছাড়া আমি জানি আমার রক্তের দাম না থাকলেও তোমার রক্তের দাম অনেক। আর চাইনি তোমার রক্তের উপর পা ফেলে আমার ভালোবাসাকে কেউ অসম্মান করুক। শাকিব খানের কথা শুনে আবেগে কাঁদে তার নায়িকা। পিয়া তখন বুঝতে পারে হৃদয় তাকে কতটা ভালোবাসে, সেই ভালোবাসায় নিজের জীবনকে তুচ্ছ করে প্রিয় মানুষের এক ফোঁটা রক্তকে অমূল্য মনে করে। সেই ভালোবাসার অভিনয় নয় আত্মার। তখনই তার নায়িকা তাকে জড়িয়ে ধরে এবং প্রপোজ গ্রহণ করে।